আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, এক সময়ে আমাদের এই বাংলাদেশে কোনো মুসলমান ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা তো ছিলই না। আরব থেকে বড় বড় পীর মাশায়েখগণ এই বাংলাদেশে এসে, ওলি আল্লাহগণ বাংলাদেশে এসে প্রথম তারা নিজেদের খানকা তৈরি করেন। খানকায় বসে সেখান থেকে ইসলাম প্রচার করা শুরু করেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। যখন তৎকালীন আমলের মানুষেরা এই পীর মাশায়েখদের, দরবেশদের, ওলি আল্লাহদের দাওয়াতে তাদের খানকায় গিয়ে ভিড় জমাতে লাগলেন এবং তাদের নুরানি চেহারা মোবারক দেখে, তাদের সুন্দর চরিত্র দেখে, সুন্দর আচার ব্যবহার দেখে তারা মোহিত হয়ে পড়েন। আর তারা স্বাভাবিকভাবেই কোরআনের দাওয়াত পেয়ে, ইসলামের তথা কালেমার দাওয়াত পেয়ে এই ওলি আল্লাহদের কাছে, পীর মাশায়েখদের কাছে কালেমা পড়ে মুসলমান হন, ইসলাম গ্রহণ করে মুসলমান হন এবং তারা ইসলামের তাৎপর্য, গুরুত্ব বুঝতে চেষ্টা করেন, তারা আমল করতে চেষ্টা করেন। যখন এই পীর মাশায়েখদের কাছে অনেক মানুষ কলেমা পড়ে মুসলমান হয়, তখন এই পীর মাশায়েখগণ বুঝতে পারলেন যে এখানে আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদ তৈরি করা দরকার, এখানে কোরআন শিক্ষা করার জন্যে মক্তব তৈরি করা দরকার, মাদ্রাসা তৈরি করা দরকার। তখন এই পীর মাশায়েখগণ, তরিকতের পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ খানকায় বসে বসে তার ভক্ত মুরিদদেরকে, নবমুসলমানদেরকে মসজিদ বানানোর আদেশ করেন, মসজিদ বানানোর ইজাজত দেন, কোরআন শিক্ষা করার জন্যে মক্তব তৈরি করার, মাদ্রাসা তৈরি করার জন্যে ইজাজত দেন, নির্দেশ দিতে থাকেন। মূলত এদেশে মাদ্রাসা তৈরির আগে, মসজিদ হওয়ার আগে, মসজিদ তৈরির আগে পীর মাশায়েখদের, ওলি আল্লাহদের খানকা ছিল। প্রথম তাদের খানকা তৈরি হয়েছে। খানকায় বসে যখন ইসলামের প্রচার প্রসার হতে লাগলো, দলে দলে মানুষ এসে পীর মাশায়েখদের কাছে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, অনেক মানুষ মুসলমান হলো। তখনই পীর মাশায়েখদের নির্দেশ ক্রমে মসজিদ তৈরি হয়েছে, মক্তব তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে। সুতরাং পীর মাশায়েখদের খানকা তথা আস্তানা ইসলামের জন্যে এদেশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই পীর মাশায়েখের, ওলি আল্লাহর, পীর দরবেশদের খানকাকে, আস্তানাকে কখনোই ক্রিটিসাইজ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, নিন্দা করা যাবে না। ইসলাম কিন্তু এদেশে আমরা পীর মাশায়েখদের খানকা থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি আল্লাহদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে খানকায় তাদেরকে বসিয়ে তাদের মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন।
কলেমার দাওয়াত দিয়েছেন। এজন্যে আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করা দরকার যে তরিকতের হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে আমরা এদেশে ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, মসজিদ পেয়েছি, মক্তব পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, নামাজ রোজা এ সমস্ত আমলের নির্দেশিকা পেয়েছি। প্রিয় ভাই এবং বোনেরা, হযরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাই তিনি বাগদাদ থেকে এই বাংলাদেশের মাটিতে 1489 সালে তাশরিফ এনেছিলেন। হযরত শাহ আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহে তিনি রাজধানী ঢাকার মিরপুরে মাজারে নিদ্রা যাপন করছেন, সেখানে তিনি অবস্থান করছেন, জিন্দা অবস্থায় আছেন। আল্লাহর ওলিরা সবসময় জিন্দা থাকেন। এই শাহ আলী রাহমাতুল্লাহ আলাই সুলতানুল আউলিয়া ছিলেন। তিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন এবং তার বাবা ছিলেন একজন বড় মাপের উঁচু পায়ার আলেম, মুফতি ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। মুফতি ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। এই জগৎ বিখ্যাত আলেম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর সন্তান ছিলেন হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহ। 1489 সালে ইরাকের বাগদাদ থেকে 100 সহচর নিয়ে, 100 সঙ্গী নিয়ে তিনি প্রথম দিল্লিতে আসেন। দিল্লি থেকে ফরিদপুরে আসেন। তখনকার সুলতান হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহকে খুশি হয়ে ইসলাম প্রচার করার জন্যে, তার খানকার জন্যে 12,000 বিঘা জমি তাকে দান করেছিলেন। অনেক দিন তিনি ফরিদপুরের মাটিতে বসে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু সেই 500 বছর আগে পদ্মা নদীর ভাঙনে তার খানকা ক্ষতিগ্রস্ত হয়। এজন্যে ফরিদপুর ছেড়ে এই সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল, হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহ ঢাকার মিরপুরে খানকা তৈরি করেন। সেখানে বসে তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, কলেমার দাওয়াত দেওয়া শুরু করেন। শত শত বছর আগ থেকেই হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহর এই পবিত্র মাজারের স্থানে, মাজার প্রাঙ্গণে উরস শরীফ পালিত হয়ে আসছে। আমি অধম যখন ঢাকাতে পড়াশোনা করতাম, সেই সময় আমি অধমও হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহর মাজার প্রাঙ্গণের উরস শরীফে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক খেদমত করতে আমি চেষ্টা করেছি, খেদমত করেছি। আলহামদুলিল্লাহ। বলছি সেই 1992-93 সালের কথা। যাই হোক, গত 14ই মে দিবাগত রাতে বৃহস্পতিবার চিরাচরিত নিয়ম অনুযায়ী হযরত শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহর মাজার শরীফের মাঠে সাপ্তাহিক মাহফিল হচ্ছিল। কিন্তু রাত 1টা বাজে একদল দুর্বৃত্ত, ঘাতকেরা, জঙ্গিরা অতর্কিতভাবে মাজারের লোকজনদের উপরে হামলা চালায়। যারা মাজার জিয়ারত করতে এসেছিলেন, জিকির আসকারে লিপ্ত ছিলেন, ওই সময় রাত 1টা বাজে এসে
এই জঙ্গিরা, দুর্বৃত্তরা জিয়ারতকারীদের উপরে, জিকিরকারীদের উপরে, জাকেরদের উপরে অতর্কিত হামলা চালায়। হাতে লাঠি নিয়ে তারা মানুষদেরকে পেটাতে থাকে। অনেক মানুষকে তারা আহত করেছে। অনেক জিয়ারতকারী রক্তাক্ত হয়েছে। বড়ই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। 4 থেকে 500 বছর পর্যন্ত যেই মিরপুরের শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে সাপ্তাহিক উরস শরীফ, বার্ষিক উরস শরীফ চলে আসছে, একদিনও তো এমন আপত্তিকর ঘটনা ঘটেনি। আজকে কেন এমন আপত্তিকর, দুঃখজনক কাজ হলো, ঘটনা ঘটলো? কেন এই ভায়োলেশন, কেন এই হিংসাত্মক ঘটনা ঘটলো? এটা বড়ই পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। যাদের মাধ্যমে, যে ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, আমরা কোরআন পেলাম, হাদিস পেলাম, কালেমা পেলাম, ইবাদত বন্দিগি পেলাম, সে ওলি আল্লাহদের মাজারে মানুষ যাবে, সেখানে জিয়ারত করবে, জিকির আসকার করবে, মুরাকাবা মুশাহাদা করবে, আল্লাহ পাকের ধ্যান খেয়াল করবে, নফল নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু একদল মানুষদের এটা সহ্য হয় না। তারা হিংসায় কাতর হয়ে তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীও করতে দিচ্ছে না। তারা বারবার আক্রমণ করছে। সেই 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত তারা, এই জঙ্গিবাদীরা নাম দিয়েছে তাওহীদি জনতা। আসলে এরা তো তাওহীদি জনতা নয়, এরা জঙ্গি জনতা। এরা খুবই খারাপ মনের, খারাপ চিন্তাধারার হিংসাত্মক মানুষ। এরা হিংস্র জানোয়ারের মতো কাজ করে। শতাধিক মাজার তারা ভেঙেছে সেই 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত। আমরা মনে করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে জঙ্গিবাদীরা এই ধরনের হিংসাত্মক কাজ করতে, জঙ্গিবাদী কাজ করতে আর সাহস পাবে না। কিন্তু এর পরেও আমরা দেখছি নির্বাচিত সরকার আসার পরেও তারা এই ধরনের অপরাধ করে চলছে। তারা বলছে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্যে, মাদকাসক্তদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে, মাদক বন্ধ করার জন্যে তারা এই আক্রমণ করেছে, প্রশাসন এই অভিযান চালিয়েছে। কই, আমরা তো ভিডিও দেখলাম, ভিডিওতে তো কোনো প্রশাসনের লোক দেখলাম না। রাত 1টা বাজে, সেই 14 তারিখ, 14ই মে দিবাগত রাতে, বৃহস্পতিবার রাত 1টা বাজে তারা যে আক্রমণ করলো, জঙ্গিবাদীরা হাতে লাঠি নিয়ে মানুষদেরকে পিটালো, মাথা ফাটিয়ে দিল, পিটাতে পেটাতে মাঠে শোয়ে দিল এবং অনেক লুণ্ঠন করলো। দান বাক্স লুণ্ঠন করেছে, টাকা পয়সা চুরি করেছে, ডাকাতি করেছে এটা বলা যায়, এবং অনেক আসবাবপত্র ক্ষতি করেছে। সেখানে তো কোনো প্রশাসনের লোক দেখলাম না, পুলিশ দেখলাম না। কেউ যদি আল্লাহর ওলির মাজারে গাঁজা খায়, নেশা করে, সেটা অবশ্যই আপত্তিকর, সেটা অবশ্যই দুঃখজনক, অপরাধমূলক কাজ। কারণ আল্লাহর ওলিরা পবিত্র, তাদের মাজার শরীফ পবিত্র রাখতে হবে। এটা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আর সেটা করতে গিয়ে সাধারণ মানুষ তো এভাবে সাধারণ মানুষদেরকে মারতে পারে না। জঙ্গিরা সাধারণ মানুষদেরকে মারতে পারে না, পেটাতে পারে না, লুটপাট করতে পারে না। সেটা দায়িত্ব কাদের? সেটা দায়িত্ব প্রশাসনের। প্রশাসন এটা নিয়ন্ত্রণ করবে। আর হ্যাঁ, কোনো সাধারণ মানুষ যদি সেটা নিয়ন্ত্রণ করতে চায়, বুঝের মাধ্যমে, কথা দ্বারা বুঝায় তাদেরকে এটা থেকে ফিরানোর চেষ্টা করা যেতে পারে।
নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু তা না করে মানুষদেরকে কেন আঘাত করা হবে, কেন এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হবে এই ওলি আল্লাহর দেশে? এদেশের শতকরা ৭৫ জন মানুষ তরিকতপন্থী মানুষ, তাসাউফপন্থী মানুষ। এই দেশে এই ওয়াহাবি জালিমরা কিভাবে এমন সাহস পায় যে ওলি আল্লাহদের মাজারে গিয়ে এই ধরনের জুলুম অত্যাচার করে তারা? এটা আমাদের বিবেকে আসে না, আমাদের বুঝে আসে না। তাই সরকারকে অত্যন্ত শক্ত হাতে শক্ত পদক্ষেপ নিয়ে এই জঙ্গিবাদীদের জঙ্গি কাজকর্ম বন্ধ করতে হবে। তারা যেন মাজার ক্ষতি করার, মাজার ভাঙচুর করার, মাজারে আগুন দেওয়ার, মাজারে যারা পাগল ফকির আশেক ভক্ত মুরিদ যারা রয়েছে তাদেরকে আক্রমণ করার কোনো সাহস না পায়। একটি বারের জন্যে যেন আর এই দুঃসাহস না দেখাতে পারে। তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথভাবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদেরকে বিচার করতে হবে যথার্থভাবে। কেউ যদি বলে যে মাজার থাকবে না, আরে বেটা, মাজারে যারা শুয়ে আছে তাদের উসিলাই তো ইসলাম পেয়েছ, তাদের উসিলাই এদেশে মসজিদ হয়েছে, মক্তব হয়েছে, মাদ্রাসা হয়েছে, তাদের উসিলাই এই দেশে ওয়াজ নসিহত করতে পারো, মাঠে মাঠে ইসলামের দাওয়াত দিতে পারো, ওয়াজ করতে পারো, মাহফিল করতে পারো, আর লক্ষ লক্ষ টাকা কামাইতে পারো। সুতরাং নিমখারামি করবে না, তাহলে কিন্তু একদিন আল্লাহ পাকে বেয়াদবি করার কারণে, ওলি আল্লাহদের শানে বেয়াদবি করার কারণে তোমাদের অস্তিত্ব রাখবে না। আর আরেক দল মানুষ আছে যে যারা ওলি আল্লাহদের মাজার ক্ষতি করে, ওলি আল্লাহদের মাজার আক্রমণ করে, ভাঙচুর করে। এই সমস্ত মৌলবীরা এরা তো বলৎকার করে, এরা তো মাদ্রাসায় শিশু ছেলেদেরকে, শিশু মেয়েদেরকে খেদমতের কথা বলে রাতের গভীরে, রাতের আধারে অথবা দিনের বেলায়ও খেদমতের কথা বলায় হাত পা টিপায়ে ওই ওস্তাদেরা, তথাকথিত ওস্তাদেরা শিশু বাচ্চাদেরকে বলৎকার করে, ধর্ষণ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওস্তাদেরা, এরা তো ওস্তাদ নামের কলঙ্ক, এরা কুলঙ্গার, এরা ইসলামের অনেক দুর্নাম করছে। এরা কোরআন শিক্ষার কথা বলে, হাদিস শিক্ষার কথা বলে, দিনের তালিমের নামে, দিন শিক্ষার নামে নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়, এই ছোট ছেলেদেরকে, ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, বলৎকার করে। এজন্য আমরা বলবো, এজন্য কি ওই মাদ্রাসা ধ্বংস করে দিতে হবে? মাদ্রাসায় কি আগুন জ্বালিয়ে দিতে হবে বোকার মতো? না, এই মাদ্রাসা ধ্বংস করা যাবে না, মাদ্রাসায় আগুন জ্বালানো যাবে না, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত করা যাবে না। এই মাদ্রাসায় যেই সমস্ত এই ধরনের কু অভ্যাসের, কুনীতির, খারাপ নীতির, খারাপ চিন্তা ভাবনার এই উস্তাদেরা রয়েছে, মৌলবীরা রয়েছে, তাদেরকে মাদ্রাসা থেকে অপসারণ করতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষের এ ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে। এই ধরনের বাজে মৌলবী যেন মাদ্রাসায় ঢুকতে না পারে, তারা যেন সমাজকে, শিক্ষাঙ্গনকে, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাকে কলঙ্কিত করতে না পারে। আমাদের এদেশে দিন শিক্ষার জন্য মাদ্রাসাও দরকার এবং রুহানি ফায়েজ এবং তাওয়াজ্জু লাভ করার জন্য ওলি আল্লাহদের পবিত্র মাজার শরীফও দরকার। কোনো জায়গায় যেন এই মাদক না চলে, গাঁজা না চলে, ইয়াবা না চলে, মাজারে যেন গাঁজা না চলে, ইয়াবা না চলে। মাজার কর্তৃপক্ষের এ ব্যাপারে
বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, এগুলো প্রতিহত করতে হবে এবং মাদ্রাসায় যেন বলৎকার না চলে এ বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এই বলৎকার থেকে মাদ্রাসাকে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।